আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি ইনফিনিক্স GT 10 Pro এই ফোনটি গ্লোবাল মার্কেট সহ বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে। আর আগামীকাল এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, অর্থাৎ 3 আগস্ট। আর জানা গিয়েছে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 20,000 রুপির মধ্যেই লঞ্চ করা হবে। আর ফোনটির হাইলাইটেড পয়েন্ট যদি আপনারা জানেন তাহলে আপনারা সত্যি অবাক হবেন, কারণ এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেট এবং এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ যুক্ত অ্যামোলেড প্যানেল। সো বুঝতেই পারছেন 20,000-এর মধ্যে ফোনটি আসলে কত কিছু প্রোভাইড করছে। তবে আমাদের মধ্যে যারা বাংলাদেশ থেকে এই ফোনটি নিতে চায় তাদের জন্য কি এই ফোনটি কি দেশের বাজারে আদৌ আসবে, আর আসলে ওই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটাই নাথিং ফোনের মতো। আপনারা অনেকেই দেখেছেন নাথিং ফোন 1, নাথিং ফোন 2, এই ফোনগুলোর মতোই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন। তবে অনেস্টলি বলতে গেলে নাথিং ফোনের চেয়েও ডিজাইনের দিক থেকে এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর ব্যাক সাইডে থাকছে গ্লাস, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর নাথিং ফোনের মতো এই ফোনটির ব্যাক সাইডেও থাকছে এলইডি লাইট, যা মূলত নোটিফিকেশনস এবং কলিংয়ের ক্ষেত্রে জ্বলে উঠবে। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি আপনারা মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে সিলভার। সো ওভারঅল সবকিছু মিলে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে? ইনফিনিক্স যে এত কম দামে এত ভালো ডিজাইন দিচ্ছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? এবারে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাসের একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 10 বিট কালার সাপোর্ট। এই ডিসপ্লেটি মূলত ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশার। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে। আর স্বাভাবিকভাবে অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ইনডোর বা আউটডোর কন্ডিশনে ডিসপ্লের ব্রাইটনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ইনফিনিক্স এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে XOS 13। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেট, যা যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। আর এই চিপসেটের আন্তত স্কোর 7 লাখেরও উপরে। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটের পারফরমেন্স কতটা বেটার হবে। 20,000-এর মধ্যে আপনারা মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেট পাচ্ছেন, যা আমার মনে হয় অন্যান্য কোনো ব্র্যান্ডই প্রোভাইড করছে না। এই চিপসেটটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা অনায়াসে প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন, এদিক দিয়েও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ফোনটি মূলত একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, 8GB র্যাম 256GB রম। তবে এই ফোনটিতে আপনারা ভার্চুয়াল আরও 8GB র্যাম এক্সপেনশনের সুযোগ পাচ্ছেন, মানে 8GB প্লাস 8GB, টোটাল 16GB র্যাম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু খুবই ভালো হবে। আর ইনফিনিক্স তাদের এই ফোনটি ইউআইকে আরও অপটিমাইজ করেছে এবং অনেক বেটারও করেছে। এবারে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে। ডে লাইট এবং নাইট কন্ডিশনে ফোনটির ফটো কোয়ালিটি জোস করা হয়েছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ আপনারা খুবই ভালো পাবেন, যেহেতু এই ফোনে যে চিপসেট ব্যবহার করা হয়েছে তা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজারও হন, তারপর ওই ফোনটি আপনারা সারাদিন ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশে এই ফোনটি কবে আসবে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি আগামীকাল এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। আর ধারণা করা হচ্ছে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটেও দেখতে পাবেন, যেহেতু এই ফোনটির অনেক বেশি হাইপ রয়েছে। তবে ইনফিনিক্স প্রতিনিধির সাথে আমরা কথা বলেছি যে দেশের বাজারে ফোনটি অফিসিয়ালি আসবে কিনা। সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি ইনফিনিক্স বাংলাদেশে এই ফোনটি আনার ব্যাপারে এখনও কোনো কিছু কনফার্ম করে বলতে পারছে না। তবে হ্যাঁ, এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে আসতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, আনঅফিসিয়ালি ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে দেখতে পাচ্ছেন। আর দেশের বাজারে ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হবে 30,000 টাকার ভিতরে।
আর এরকম প্রাইস পয়েন্টে যদি সত্যি বাংলাদেশের মার্কেটে এই ফোনটি পাওয়া যায়, সেক্ষেত্রে এই ফোনটিও হবে 23 সালের ওয়ান অফ দ্য বেস্ট ফোন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।